কোরবানির পশু অন্য পশুর সামনে জবাই করা যায়, তবে উত্তম নয়, কারণ এতে অন্য পশুর ভয় হতে পারে। কোরবানির গোশত মুসলিম কি খেতে পারবে? কোরবানির পশুর গোশত যেমনি ভাবে মুসলমানকে দেওয়া যায়, ঠিক তেমনি ভাবে অমুসলিমকে দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। কোরবানির পশু মারা গেলে কি করণীয়? কোরবানির পশু মারা গেলে করণীয় হচ্ছে, যদি কোরবানিদাতা ধনী ব্যক্তি হয় তাহলে নতুন গরু কিনে কোরবানি করবে, আর যদি কোরবানিদাতা গরিব হয় তাহলে নতুন কিনা লাগবে না, কারণ গরিবের উপর কোরবানি ওয়াজিব হয়নি। কসাইকে কোরবানির গোশত দেওয়া যাবে কি? কসাইকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেওয়া যাবে না, টাকা দিতে হবে। টাকা দেওয়ার পর হাজিরা হিসেবে কোরবানির গোশত দেওয়া যাবে। কোরবানির ছুরি বা দা কেমন হওয়া উচিত? কোরবানির ছুরি বা দা ধরানো হওয়া উচিত, যাতে পশুর কষ্ট কম হয়। এটাই ইসলামের দয়া শিক্ষা। কোরবানির পশুর চামড়া কখন আলাদা করা যাবে? পশু সম্পূর্ণ নিস্তেজ হওয়ার পর চামড়া আলাদা করে দেবে, তার আগে চামড়া আলাদা করে জায়েজ নেই। নিস্তেজ হওয়ার জন্য কবজা আলাদা করে জায়েজ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম